জেদ্দার পরে এটা হলো আমার ফার্স্ট বড় ট্রিপ, বড় না ছোটো ট্রিপ, 300 কিলোমিটার। জেদ্দাই হলো বড়, 600 কিলোমিটার সেটা ছিল। আর জিজানে কিছু গেস্ট অথবা ভাই ব্রাদার যেটা মনে করেন তারা আমার অপেক্ষা করতেছে। তারা এখানে আসতে প্রথমে, কিন্তু তারা আনফর্চুনেটলি ওখানে চলে গেছে, কারণ তারা মদিনা থেকে আসতেছিল আর তাদের লং জার্নি ছিল, তাদের রেস্টের দরকার ছিল। তো তারা সেখানে স্টে করছে। তো আমি এখন এখান থেকে বেরোচ্ছি, সাথে থাকেন, আপনাদেরকে দেখাবো ফারাসান আইল্যান্ডে আমরা কোথায় কোথায় যাই, কী কী করি। এখন আমি দারব থেকে নামতেছি, আল দারব। আর আভা অলরেডি ক্রস করে ফেলেছি। আর এখানে নামতে হলে আপনারে অ্যাক্সিলেটার লাগবে না, জাস্ট খালি আপনি মনে করেন গাড়িটা নিউট্রাল থাকলেও নামতে থাকবে অটোমেটিক, কারণ 7000 ফিট নিচে নামবো আমি। সো এখান থেকে নামতে নামতে আমি আস্তে আস্তে যাচ্ছি। সো টাইম এখন হচ্ছে আপনার প্রায় 7:30টার মতন। আর এখানে যেটা হয়েছে আপনার, আমি একটা ডিটেলস ভিডিও বানাবো ফারাসান আইল্যান্ড নিয়ে। এই ভিডিওগুলো যে আমি বানাইতেছি, এটা হলো কি আপনার শুধুমাত্র আমার ঈদ ডে 2 আজকে আমি কিভাবে যাই না যাই, কী করি না করি, সেগুলো আপনাদের শেয়ার করবো। আর ফারাসান যাইতে হলে কিভাবে কি করতে হবে, টিকিট কীভাবে নিতে হবে, তাদের ভেজেলের টাইমিং কী অথবা ফেরির টাইমিং কী, সেগুলো আপনাদেরকে জানাবো। তারপর ফারাসান যাওয়ার পর আপনারা কোন হোটেলে থাকবেন আপনার জন্য ভালো হবে, খাবার দাবারের ব্যাপার, তারপর আপনার সেখানে ভিজিট করার ব্যাপার, A to Z আমি ডিটেলসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেটার উপর আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, শুধু ইনফরমেশন ভিডিও। আর একটা জিনিস অনেক বেশি ভালো লাগতেছে যে ফারাসান আইল্যান্ডে বাঙালি হিসাবে আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি। এর আগে কোনো বাঙালি বাইক নিয়ে ফারাসান আইল্যান্ডে যায় নাই। একটা ইউটিউবার গেছিল, হ্যাঁ আমি ভিডিও দেখছিলাম তাদের। আর বাঙালির কোনো ভিডিও নাই ফারাসান আইল্যান্ডের উপরে। অনেকজন ঘুরতে গেছে, ভিডিও বানাইছে, দিছে, কিন্তু ডিটেলস ভিডিও কেউ কিন্তু এর মধ্যে দিতে পারেনি। সো আমি চেষ্টা করব যে ডিটেলস ভিডিও আপনাদেরকে দিতে, যেন এই ভিডিও থেকে আপনারা কোনো ধরনের হ্যারাসমেন্ট না হন। আর বাইক নিয়ে আমার ফার্স্ট আজকে যাচ্ছি, এর আগে আমি 3বার গেছি গাড়ি নিয়ে। আর আশা করি বাইক নিয়ে আমি সুন্দর মতো যেতে পারবো, কারণ এর আগে আমি কখনো বাইক নিয়ে যাইনি আর জানিও না যে বাইককে তারা অ্যালাউ করবে কি করবে না। একটু মনে ভয় আছে, যদি না অ্যালাউ করে তাহলে বাইকটা রেখে যেতে হবে আমাকে। তবে যেহেতু অনলাইন বুকিংয়ে মোটরসাইকেল তারা অ্যালাউ করছে, যে মোটরসাইকেলের নাম্বার প্লেট দিয়ে আমি বুকিং করছি, সো সেই হিসাবে হয়তো বা এই চান্সটা আমি পেতে পারি। তাছাড়া যেটা হলো আপনার মোটর সাইকেল নিয়ে আপনার এক ইউটিউবারে গেছিলো, সো সে যেহেতু যাইতে পারছে, সো আমিও যেতে পারবো ইনশাল্লাহ। সেটা নিয়ে আমি কোনো টেনশন নিচ্ছি না। সো এখন আমি ফার্স্ট যাবো ডিজানে আপনাদের প্রিয় মুখ এহসানুল হক নাহিদ ভাই আর তাদের ভাই ব্রাদার, তারা ওখানে স্টে করছে, কারণ তাদের আসার কথা ছিল আমাদের এখানে, কিন্তু এখানে আসতো আবার এখান থেকে আবার ওখানে যেত ডিজান 3 ঘন্টার জার্নি। তো তাদের জন্য একটু এফেক্ট হয়ে যেত, কারণ তাদের রেস্টিংয়ের দরকার আছে, কারণ মদিনার থেকে তারা আসতেছিল প্রায় 1000 কিলোমিটার মদিনার থেকে। সো এটাই তাদের জন্য বেস্ট অপশন হয়েছে, তারা ডাইরেক্ট জিজান চলে রাত্রে স্টে করছে। এখন সকালে আমি বের হয়ে গেলাম, এখন তাদেরকে জয়েন করব, নাস্তা পানি করে। আমাদের 1টার দিকে ফেরি আছে, আমরা 1টার দিকে গেলে মনে করেন আর এটার মধ্যে আমরা জিজানে নেমে যাবো ইনশাল্লাহ। সো জিজানের আবহাওয়া এখন একটু গরম আছে, এখান থেকে তো আমাকে গরম লাগতেছে না, কিন্তু মনে হয় ওখানে যাওয়ার পর আমাকে একটু গরম ফিল হইতে পারে। সো সেটা কোনো ফ্যাক্ট না, ঘুরতে বেরিয়েছি, বাইকে থাকলে তার গরম লাগে না, এটা আপনারা জানেন, কিন্তু যখনই বাইক থেকে আপনি একটু ব্রেক দিবেন তখনই মনে করেন অবস্থাটা খারাপ। তো এখন দারব থেকে আমি আস্তে আস্তে করে নামতেছি, আর আপনারা ভিউগুলো দেখেন যে কত সুন্দর পাহাড় এরিয়া। আমার অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে আমি যেন পাহাড় মাউন্টেন এরিয়াতে আমি বসবাস করি। সো এই ইচ্ছাটা আমার পুরো করে দিছে। এখানে কত সুন্দর সুন্দর পাহাড়, রাস্তা, হ্যাঁ খুবই মজা লাগে। আর আস্তে 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 করে আমি এখন আগে যাচ্ছি, এটা একদম নিচে নেমে যাব, আস্তে আস্তে করে 7000 ফিট নেমে যাব নিচে, এখনও নামা বাকি আছে, এখনও নামতেছি। সো নামতে 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 ইনশাল্লাহ দারব ক্রস করার পর তারপরে জিজান রোডে আমি উঠে যাব। সো আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলের সাথে বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল MAH ব্লগস, আমার সবগুলোর সাথে অ্যাক্টিভ থাকেন, কারণ আমার ইনফরমেশন যে ভিডিওগুলো আছে সেগুলো আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে, পেজে আর ইউটিউবে দিব। এর আগে আমি মোটরসাইকেলের লাইসেন্স বানানো হয় কিভাবে, আর আপনার লাইসেন্সে যে আপনি করবেন কীভাবে, কোশ্চেনগুলো আসে লাইসেন্স জড়িত, সেগুলোও কিন্তু আমি ডিটেলস ভিডিও একটা বানিয়েছিলাম,
তো এর মধ্যে এক ক্যানাডিয়ান বাংলাদেশি ভাই, উনি আমাকে নক দিয়েছিলেন যে আপনি আমাকে যদি পারেন সেই কোশ্চেনগুলো দিয়ে। সো আমি তাকে কোশ্চেনগুলো দিছি, আর আলহামদুলিল্লাহ সে বাইকও কিনছে, আর সে আমাকে থ্যাঙ্কসও বলছে, মেসেজও করছে, তার ছবিও দিছে বাইকের, যে আর বলছে যে দাদা আপনি যখনও আসেন না কেন আমাকে অবশ্যই ফোন দিয়ে। সো তার সাথে এখন আমার দেখা হয়নি, ইচ্ছা আছে তার সাথে আমার দেখা করার, কারণ সে আমাকে বলছিল আপনি যখনই আসেন না কেন অবশ্যই আমাকে একটা ফোন দিন। আর এখন আমি আর যেটার দিকে যাচ্ছি না, যদি যাই তাহলে অবশ্যই তার সাথে আমি দেখা করব। তো ইনশাল্লাহ আজকে সুস্থ মতন আগে ফারাসান পৌঁছায় যায়, তারপর কী কী প্ল্যানিং আছে না আছে, ডে 1 ডে 2 ডে 3 আমরা যেহেতু 2 নাইট স্টে করবো সেখানে, সো ওই হিসাব করে আমি ভিডিও আপলোড দিব। আর ভাইদের সাথে এদিক ওদিক সব জায়গায় যাব, কারণ উনিও গেছে একবার, নাহিদ ভাই একবার গেছে, কিন্তু ওনার সাথে যারা আসছেন ওনারা আর কি জান নাই। তো নাহিদ ভাই ওরকমভাবে জানে না, সো এই জন্য আমি সাথে, উনি নিজে বলছে যে না ঠিক আছে আকবর ভাই এবার তাহলে আমরা ফারাসান যাওয়া যায়, কারণ একবারই উনি গেছিলো অনেক আগে 2021 না 22-এ গেছিলো। তো সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে ভিডিও আসতে থাকবে, আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে, আর আস্তে আস্তে করে আমিও নামতে থাকি। আলহামদুলিল্লাহ আমি এখন চলে আসছি আপনার জিজান হাইওয়েতে। এখান থেকে বেশি একটা দূরে না, প্রায় 100 কিলোমিটার প্লাস সময়টুকু বাকি আছে, 100 কিলোমিটার আছে, আর বেশি নেই। আর এখন আমি এটা 120-এর রাস্তা, তো আমি খিচাই 125-130-এ টেনে আমি চলে যাব। আর রাস্তাটা খুবই একা, সকাল সকাল টাইম 8:30 বাজতেছে প্রায়। ইনশাল্লাহ টার্গেট আছে 9-9:30-এর মধ্যে থাকার। আর এই রোডটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রোড। তো আমি এখন এখানে টানতেছি ধোঁয়ায়, এখানে কোনো ব্রেক মেরেক নাই, 120-এর রোড, 120-এ ধোঁয়ায় টানতে হবে, সময় মতন পৌঁছাতে হবে। দুদিকে দেখেন, দুদিকেই কিন্তু মরুভূমি টাইপের আর কি, মানে জিজানে একটু মরুভূমিও পাবেন, আবার ইয়েও পাবেন, পাহাড়ও পাবেন। সো ইনশাল্লাহ আগাচ্ছি আস্তে আস্তে করে, সাথে থাকেন আপনারা আর দেখে থাকেন আমার ভিডিও। আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি আপনাদের কিছু অ্যাড করার আগে অবশ্যই বলবেন, যদি মাইনাস করে লাগে তাও বলবেন। তো এখানে একটা আমি ব্রেক নিতেছি, কারণ হাইওয়েতে অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম, একটু ব্রেক নিয়ে হাঁটাহাঁটি করলাম, একটু পানি খেলাম, পানি খেয়ে, কারণ এখান থেকে গরম স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর একটু আমি ঘামাচ্ছিলাম প্লাস পিপাসা লাগতেছিল। সকালে নাস্তা এখনও করি না, নাস্তায় একবারে গিয়ে করবো। সো একটু হাঁটাফেরা করে নিলাম, কারণ টানা রাইডিং করলে একটু হাঁটাফেরা করে নিলে ভালো আপনার জন্য। এখানে আমি এখন ভিডিও অন করার কারণ হলো এই যে আপনারা লাইট দেখতেছেন যে কত সুন্দর পদ্ধতিতে তারা এটা সবগুলা কিন্তু আপনার সোলার সিস্টেম করা দেওয়া আছে। যেইগুলো লাইট দেখতেছেন আপনি সামনে বলে, প্রত্যেকবারের মতন এবারও প্রথম আমি ঢুকলাম ফেরিতে, আর ফেরি টোটালি হলো কি একেবারে খালি, কেউ নাই। এ হলো বাইরের দৃশ্য, বাইকটা নিচে পার্ক করে দিছি, আর বাইরে দাঁড়া আরও আসতেছে, ইনশাআল্লাহ সাথে থাকেন, দেখাবো না। আর ফেরি এটা হলো ফেরি, বাংলাদেশের তুলনায় অনেক ভালো মাশাআল্লাহ। সো ফেরি টেরি সব ঝামেলা পাত্রি সব শেষ করে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর যেহেতু কাস্টম সেখানে রুলস রেগুলেশন আছে, এই জন্য ভিডিও করতে পারিনি। ভিতরেরই ভিডিও অনেক কষ্টে করছিলাম, কারণ লাস্ট টাইম ক্যামেরা নিয়ে চলে গেছিলো আজকেরই এখানে আর্মিদেরকে বলা হয়। সো এখন ডাইরেক্ট চলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা পানি করে একটু রেস্ট করে তারপর যখন আমরা বের হবো ইনশাল্লাহ, তারপর আপনাদেরকে নেক্সট পার্টটা শেয়ার করব। সো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিব, আর আশা করি এখানে দেখার মতন তো কিছুই ছিল না। নেক্সট পার্টে আপনারা দেখবেন, এটা জাস্ট আমার জার্নি শেয়ার ছিল আপনাদের সাথে, যে আমি যে আমি হামিস মসজিদ থেকে যে আমি জিজান আসছি, জাস্ট এটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। সো ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করেন, আর দেখা হবে নেক্সট পার্টে ইনশাল্লাহ পার ডে করে আমি আপলোড দিব, ডে 2 ডে 3 ডে 4 ঈদের হিসাব করে আমি আপলোড দিব ইনশাল্লাহ। সো এখন সোজা চলে যাচ্ছি হোটেলে, দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।